তাই তারা সূক্ষ্ম শরীরে এখানে আসেন। সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রচ্যুত কথাদর প্রসন্ন। এখানে মহতি ভাগবত কথা হয়। আর এই যে শ্রীমৎ ভাগবত, এই শ্রীমৎ ভাগবত কি? নিম্নগান যথা গঙ্গা দেবানামচ্যুতম যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। অর্থাৎ নিম্নগানাম যথা গঙ্গা, নিম্নগামীদের মধ্যে নদী নালা পুষ্করিণী, এদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে? গঙ্গা। সব থেকে প্রসিদ্ধ নদী গঙ্গা। দেবতাদের মধ্যে উচ্চকে, দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ অচ্যুত। অচ্যুত অর্থ কি? যিনি কখনোই চ্যুত হন না, বদ্ধপদ্ধতি কর্মধারায়, যার চ্যুতি নাই। ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেভাবে ভাঙবেন সেইভাবে হবে। তো দেবতাদের মধ্যে অচ্যুত, তিনি কখনো চ্যুত হন না। তাই ভগবানকে বলা হয়েছে তিন রূপে ভগবান, সচ্চিৎ আনন্দ রূপায়। সচ্চিৎ আনন্দ, সন্ধিনী, সম্বিত, লাদিনী। এই আহ্লাদিনী শক্তি হচ্ছে রাধারানী। আগে আলোচনা করবো, তার আগে জেনে নিই ভাগবত কি। তো যেমন নিম্নগামীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, যেমন দেবতাদের মধ্যে অচ্যুত শ্রেষ্ঠ, বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে হচ্ছে শিব শ্রেষ্ঠ। আমাদের 12 জন বৈষ্ণব আচার্য আছেন, মোট 12 জন। প্রথম যখন বৈষ্ণবিজম শুরু হয়েছিল, বিষ্ণু ভক্ত সর্বপ্রথম, যেমন আমাদের গোত্র, মুনি ঋষিদের দ্বারা আমাদের গোত্র শুরু হয়েছিল, সেই গোত্রই চলছে। কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, সান্ডিল্য গোত্র, এসব এক একজন মুনি, এক একজন ঋষি। তারা তাদের নামে যেমন গোত্র চলছে, সেই বৈষ্ণব পরম যারা বৈষ্ণব ছিলেন আচার্য, তারা ছিলেন 12 জন। কে কে ছিলেন? একদিন যমরাজ তার যমদূতদের নিয়ে সভাতে আলোচনা করছেন, জানো আমরা প্রধান বৈষ্ণব আচার্য হচ্ছি 12 জন। কে কে? স্বয়ংভূ নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সতীদ্বয়। অর্থাৎ কি বলল? স্বয়ংভূ নারদ শম্ভু। স্বয়ংভূ সবাই জানে, ব্রহ্মদেব, ব্রহ্মা। নারদ, নারদ ঋষি, দুঘাটের মাদল। এর কথা ওই পাখির মায়ের কথা সাকির মাকে, আর সাকির মায়ের কথা পাখির মাকে, সবই জানেন। শম্ভু শিব শঙ্কর ভোলেনাথ, সবাই জানেন। কুমার, কুমার হচ্ছে 4 জন মুনি ঋষি। ব্রহ্মার 4 মানস পুত্র, তাদেরকে সৃষ্টি করতে বললে যখন প্রথম রচনা করেন, তখন তারা বললেন না, আমরা বৈষ্ণব ভক্ত, আমরা বিষ্ণু সেবা করব, আমরা সৃষ্টি করতে যাব না, সৃষ্টি করব না, সংসার করব না। কে তারা? সনক, সানন্দ, সদানন্দ, সনাতন, 4 জন মুনি। কপিল দেব সবাই জানেন, তিনি মাতা গঙ্গাকে নিচে নিয়ে এসেছিলেন। গঙ্গা সাগরে মিলিত হয়েছে, কপিল দেবের আশ্রম আছে, আপনারা দেখতে যান অনেকে। মনু, 14 জন মনু আছেন। বর্তমানে আমরা কোন মনুর অন্তর্গত? স্বয়ংভূ মনুর অন্তর্গত। আর ব্রহ্মার 51তম কল্পে আমরা আছি। এবার কল্প কি পরে আলোচনা করব। স্বয়ংভূ নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম। প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের কথা আমরা ছোটবেলায় এমনি পড়েছি। হিরণ্যকশিপুর ছেলে, জনক সীতার বাবা। ভীষ্মদেব মহাভারতের ভীষ্ম পিতামহ, সবাই জানে। প্রহ্লাদ জনক ভীষ্ম বলিতে বইয়া সতীদ্বয়। বলিতে অসুররাজ বলি এত বড় ভক্ত ছিলেন, তিনি তাকে নিজে দাড়ি করে রেখেছিলেন। দাড়ি বলতে এই নয় যে দাড়ে পাহারা দেওয়া, এখানে তত্ত্ব আছে, তত্ত্ব কথা বুঝতে হবে।
এর মানে এই নয় যে স্বয়ং ভগবানকে উনি মানে দরজায় দাঁড় করে রেখেছেন রক্ষীর মতো। তিনি তার রাজ্যকে রক্ষা করার জন্য ভক্তিতে বেঁধে রেখেছিলেন। আর এই বলিরাজা এত ভক্তিবান ছিলেন যে ভক্তিতে কলিকে তিনি গরুর মতো করে বেঁধে রেখেছিলেন। এর একটা কাহিনী আছে, সেগুলো আলোচনা করা সম্ভব নয়, অনেক পিছনে চলে যাবো আমরা, তাহলে রাত্রি শেষ হয়ে যাবে। কলিকেও এই বলিরাজা বেঁধে রেখেছিলেন, এত শক্তিশালী ছিলেন উনি। আর বৈয়াসখী দুজনকে মিলে, কে স্বয়ং ব্যাসদেব এবং ব্যাসদেবের পুত্র সুখদেব, যিনি রাজা পরীক্ষিতকে এই ভাগবত শুনিয়েছিলেন, তিনি হচ্ছেন সুখী, সুখ পাখি বলবে সুখদেব। আর বয়ম, যমরাজ বলছেন বয়ম মানে আমরা, শব্দরূপ করেছি না আমরা, বাচ্চারা জানবে, যাই না এখন পড়ানো হয় কিনা স্কুলে। অহম অবাম বয়ম মাম নৌ অস্মন্ন মায়া অস্মাদম অস্মাভি, এরকম আরো আছে, আমি আগে যাচ্ছি না। তো এই হচ্ছে 12 জন বৈষ্ণব আচার্য। তাদের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে 5 জন। কে? শিব শুক নারদ ব্রহ্ম হনুমান, এই 5 জন হন বৈষ্ণব প্রধান। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন স্বয়ং ভোলেনাথ। দিনরাত বিষ্ণু নাম করে। যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়, তখন যখন উনি যোগী রূপে দেখতে গেছিলেন, তখন মা যশোদা ভয় পেয়ে তাকে থালার জলের মধ্যে দিয়ে তার প্রতিচ্ছায়া দেখিয়েছিলেন, কৃষ্ণকে দেখাননি। তখন পদকর্তা বলেছেন যে যশোদার সমান যে বা আছে ভাগ্যবান, যা বলো চরণ শরণ লাগি শঙ্কর পঞ্চমুখে করুণা। পঞ্চ আনন্দ যাহার মধ্যপদ্মী কর্মশালায় সমাজ, এই পঞ্চ আনন্দ, 5টা মুখে উনি কৃষ্ণ নাম করতেন, 5টা মুখে উনি বিষ্ণু নাম করতেন। তাই উনি পরম বৈষ্ণব। রাসলীলাতে যখন রাসলীলা হচ্ছিল, কোন পুরুষের সেখানে প্রবেশ ছিল না, নিষিদ্ধ ছিল। পুরুষদের হরি হরি বল। রাধা মায়েরা হাতে থাকি, হরে কৃষ্ণ নামে সবসময় কাজ দিতে হয়।